হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রান্নাঘরে চলে এসেছি মাছ নিয়ে। এই দেখো আজকে মাছ রান্না করব। আজকে মাছ হচ্ছে, এটা হচ্ছে লাইলন টিকা মাছ। তো দেখো মাছটা ভাজবো। তো মাছটা ভাজার আগে তো একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো অনেক বড় বড়, হাত দিয়ে ভালো করে না মাখিয়ে নিলে লবণটা ভালোভাবে মাখবে না, আর মাছটা তাহলে খেতে ভালো লাগবে না। লবণ না হলে কোনো কিছুই স্বাদ লাগবে না। তো যাই হোক, আমি ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছের পিসগুলো অনেক বড় বড়, যার জন্য আমি একটু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো হয়ে গেছে মাছটা নুন হলুদ মাখানো। এবার রান্নার কাছে চলে যাব। এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা দেখো গরমও হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম। আমি মাছগুলো আগে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে মাছগুলোকে ভাজবো। আর মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণ চলো তোমাদের বলে দিই আজকে মাছটা কি দিয়ে রান্না করব। আজকে মাছটা রান্না করব আলু দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করব। গরমের দিনে কিন্তু পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, আর একদম হালকা মশলা দিয়ে, বেশি মশলা দেব না। তো দেখো এই মাছ কটা তো হয়ে গেছে ভাজা, এ কটা তুলে নিয়ে আবার বাকি কটা দিয়ে দেবো। গরমের দিনে দেখো পাতলা মাছের ঝোল খেতে তো খুবই ভালো লাগে, যার জন্যই একটু মশলা কম দিয়ে আজকে হালকা করে মাছের ঝোল করব। বাকি মাছ কটা চলো দিয়ে দিই। এই মাছগুলোও দেখো হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল করে মাছগুলো ভাজলে মাছগুলো খেতেও ভালো লাগে। তো মাছগুলো তো সব ভাজা হয়ে গেল, আমি সব তুলে নিচ্ছি। হয়ে গেছে মাছগুলো সব ভাজা। আর কড়াইতে যে তেলটা আছে দেখো, ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দেব। দেখো ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে নিলাম। আমি এরপরে ভেজে নেব বড়িগুলো। বড়ি কটা আগে আমি ভেজে তুলব। এই বড়িগুলো কিন্তু দোকান থেকে কেনা বড়ি না, এই বড়িগুলো আমার নিজের হাতে দেওয়া বড়ি। আমি প্রত্যেক বছরই শীতের সময় বড়ি দিই, ওই বড়িতেই সারা বছর চলে যায় আমাদের। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো এবার তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আর তেল দেওয়া লাগবে না, আমার ওই তেলেই হয়ে যাবে। আর বড়িগুলো কিন্তু আমি ভেজে আমি জলের মধ্যে রেখেছি তুলে, এই দেখো। কারণ জলের মধ্যে তুললে পরে খুব সুন্দর বড়ি ফোলেও, আর একদম ফুলে ফুলে রস ঢুকে, মানে ঝোলটা ঢুকে একদম টুপো টুপো হয়ে যায়। এই বড়িগুলো খেতে খুব ভালো লাগে। আর ওই তেলে দেখো আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আমি আলু কেটে রেখেছি, আলুগুলোকে আগে ভেজে নেব। দেখো একটু লম্বা লম্বা করে আলু কেটেছি, খুব যে বড় করেছি তা না, খুব ছোট করেছি তা না, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। তো আলুগুলোকে আগে লাল করে একটু ভেজে নেব। দেখো আলুটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ভাজলে হয়ে যাবে। তো এই সময় আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোর সাথে আলুটা আমি আরেকটু ভেজে নেব। দেখো হয়ে গেছে ওইটা না নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়া। তারপরে আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে জিরে টিরে কিছুই দিইনি, যে তোমাদের আগেই বললাম যা একটু অল্প মশলা দিয়ে হালকা ঝোল করব।
কারণ এত গরমে অল্প মশলা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করলে পরে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি লঙ্কার আদা বাটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আমি আর একটু কষাবো। আমি মশলার সে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব জলটার সাথে, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো হয়ে গেছে কষানো। যে বড়ি তুলে জলে রেখেছিলাম সেই জল শুদ্ধই বড়িটাও আমি দিয়ে দিলাম ঝোলে। আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিলাম। আমি ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢেকে দেবো ঝোলটা ফোটা অবধি। তো দেখো ঝোলটা তো ফুটছে, আর আলুটা তো খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, যেহেতু সেদ্ধ হতে আর সময় লাগছে না। আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর সামান্য একটু হলেই হয়ে যাবে। তো এই সময় দেখো আমি ঝোলে এখন বেগুনগুলোকে দিয়ে দেব। এই যে দেখো বেগুনগুলো সব আমি এইভাবে দেখো কেটে রেখেছি। আমি বলকে দিয়ে দিচ্ছি বেগুন, কারণ বলকে বেগুন খেতে খুব ভালো লাগে। ঝোলে যদি বেগুন এরকমভাবে বলকে দিয়ে রান্না করা যায়, এই বেগুনটা খেতে খুব ভালো লাগে। দেখো বেগুন দিয়ে মিশিয়ে আমি আর একটু তরকারিটা ঢেকে দিলাম, কারণ ঢাকনা না দিয়ে দিলে তো আর বেগুনটা সেদ্ধ হবে না। তো দেখো বেগুনটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। তো এই সময় আমি এখন মাছগুলোকে দিয়ে দেব। আমি ভালো করে ঝোলটা একটু নেড়ে নিলাম। আমি মাছগুলোকে এবার ঝোলে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা ডলে খেতে বেশ ভালোই লাগে। বাড়ি বাচ্চা কাচ্চার জন্য তো খুব বেশি তো ঝাল দিতে পারি না, তার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডলে খাওয়ার জন্যে। আর কাঁচা লঙ্কা এইভাবে দিলে পরে কাঁচা লঙ্কার একটা সেন্টও তরকারিতে সুন্দর আসে। তো আমি আবারও একটু ঢেকে দিলাম মাছের ঝোলটা। দেখো হয়ে গেছে মাছের ঝোল। এরকমই আমি পাতলাটা রাখবো, এর থেকে বেশি আর ঝোল শুকাবো না। তো হয়ে গেছে দেখো তরকারি। এই সময় আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা বলতে এখানে ধনে আর জিরের গুঁড়ো, এটা আমি সবসময় করে রেখে দিই কোটোতে। তো একটু ধনে আর জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে কিন্তু আগে একটু আদা বাটা লঙ্কা বাটা দিয়েছি, আর এই এখন একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তো দেখো দিয়ে তরকারিটা তো নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা হলে পরে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।